আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা গুরুত্ব দেই না। আর সেই বিষয়টি হলো রাতে দেরি করে জাগা। অনেকে ভাবে আর একটু ভিডিও দেখি, আর একটু ফোন দেখি, আর একটু কাজ করে ঘুমাই। কিন্তু সত্য হলো এই একটু একটু করে আমাদের জীবনকে ক্ষতির দিকে ফেলে দেয়। আল্লাহ তাআলা কুরআনে বারবার বলেছেন, রাতকে তিনি বিশ্রামের জন্য আর দিনকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন। রাত আসে হৃদয়কে হালকা করতে, দিন আসে দায়িত্ব আর বাস্তবতার কথা মনে করিয়ে দিতে। কিন্তু আজ আমরা উল্টোটা করছি। রাতে ফোন বা ল্যাপটপ নিয়ে যাচ্ছি, আর দিনে দুর্বল হয়ে ঘুমিয়ে থাকি। যখন মানুষ আল্লাহর নির্ধারিত নিয়ম ভাঙে, তখন শরীর মন দুর্বল হয়ে পড়ে। রাতে দেরি করে ঘুমাইলে কি হয়? একটি মোবাইল ফোন যদি সারাদিন ব্যবহার করেন আর রাতে চার্জ না দেন, পরের দিন ফোনের কি অবস্থা হবে জানেন? মানুষের শরীরও ঠিক একই রকম। রাতে দেরি করে ঘুমাইলে চোখের নিচে দাগ পড়ে, চেহারার উজ্জ্বলতা কমে যাওয়া, মাথা ব্যথা হওয়া, হার্টের কার্যক্ষমতা কমার ঝুঁকি দেখা দেয়, মন খারাপ, স্ট্রেস ও ডিপ্রেশন বাড়ে, পেটে জ্বালা যন্ত্রণা অনুভব হওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এইগুলো শুধু ক্লান্তি নয়, শরীরের ভিতর বড় ক্ষতি তৈরি করে। ভোরে ওঠা মানুষ কেন সফল হয়? গবেষণায় দেখা যায়, যারা ভোরে ওঠেন তারা বেশি কাজ করতে পারেন, ভাবনা চিন্তা পরিষ্কার থাকে, ইবাদতে মনোযোগ বাড়ে, চিন্তা কমে যায়, মুখে শান্তির ছাপ থাকে, শরীর সুস্থ থাকে। ফজরের আগের সময়টুকু আল্লাহর দেওয়া সবচেয়ে বরকতময় সময়। কিভাবে রাত জাগার অভ্যাস ছাড়বেন? যদি বলেন চেষ্টা করি তবুও ঘুম আসে না, তাহলে এইগুলো অনুসরণ করুন। ঈশার নামাজের পর ফোন ব্যবহার কমিয়ে দিন। ঘর অন্ধকার বা হালকা আলো রাখুন। রাতে ভারী খাবার খাবেন না। প্রতিদিন একই সময় ঘুমাতে যান। ফজরের জন্য অ্যালার্ম দিন। ফজর পরে চাইলে একটু বিশ্রাম নিতে পারেন। এগুলো 15 দিন 30 দিন অনুসরণ করেন, ঘুম নিজে থেকে ঠিক হয়ে যাবে। বয়সভেদ ঘুমের সময়: শিশু 12-16 ঘন্টা, তরুণ 8-10 ঘন্টা, প্রাপ্তবয়স্ক 6-8 ঘন্টা, বৃদ্ধ 5-6 ঘন্টা। বয়স যতই বাড়ে ঘুমের সময় কমে আসে। একসময় মানুষ চির ঘুমে চলে যায় মৃত্যুর পরে। রাতে দেরি করে জাগা কেবল একটি খারাপ অভ্যাস নয়, এটি শরীরের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ মানুষকে সুস্থ রাখার জন্য যে নিয়ম বানিয়েছেন তা মানলেই শরীর, মন, জীবন তিনটাই সুন্দর থাকে। প্রিয় দর্শকবৃন্দ, নিজের প্রতি দয়া করুন, সময় মতো ঘুমান, ভোরে উঠুন এবং আল্লাহর পথে সুন্দর জীবন গড়ে তুলুন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ঘুম ও সুন্দর জীবন দান করুন। আমিন।